রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা এবং সেটা হচ্ছে প্রথম পরীক্ষা। তাই তোমাদের এই বাংলা পরীক্ষাটা যাতে ভালোভাবে প্রিপারেশানটাকে আরেকবার শেষ মুহূর্তের ঝালিয়ে নিতে পারো, তার জন্য একটা ফুল সাজেশান, দুটো ফুল কোশ্চেন পেপার দেখাবো আমি। একটা আমাদের বাংলা বিভাগের প্রধান ম্যাডাম যে শৈলবালা ম্যাডাম রয়েছেন তিনি দিয়েছেন, তাতে তুমি এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন এমনকি রচনা পর্যন্ত সাজেশান রয়েছে। সেইগুলো করেছো কিনা একবার দেখে নাও, ভালো করে ঝালিয়ে নাও। যদি করে না থাকো পুরোপুরি দেখে নাও। আর একটা খুব ভালো সংস্থার কোশ্চেন পেপার সেটাও তোমাদের দেখাবো, এবং একটা রচনার ফুল সাজেশান দেবো। মাত্র 4টে রচনা বলবো, যে রচনাগুলো করলে কিন্তু তুমি সেখান থেকে 100% সেই রচনা থেকে তুমি কমন পেয়ে যাবে। তাই শেষ মুহূর্তে তুমি ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো ভালো করে নাও, রেডি প্রিপারেশন করে নাও। হয়তো এখন তোমার মনে হচ্ছে স্যার যা পড়ছি সব ভুলে যাচ্ছে, পরীক্ষায় লিখতে পারবো কিনা। এইরকম মনে হওয়াটা কিন্তু স্বাভাবিক। তোমার প্রিপারেশন যদি ঠিকঠাক হয় এরকম মনে হবে, কিন্তু এই মনে হওয়ার পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, সেটা জেনে নিলে বোধহয় তোমার টেনশনটা অনেকটা কেটে যাবে। সেই কারণটা হচ্ছে তুমি পরীক্ষা দেওয়া নিয়ে ভাবছো না, তুমি ভাবছো পরীক্ষায় প্রশ্ন পড়বে কি পড়বে না, কতটা লিখতে পারবো কি পারবো না, কত কম নাম্বার পেয়ে যাব, বাবা মা বা অন্যান্যরা কী সব বলবে, এইটা নিয়ে ভাবছো বলে তোমার অ্যাড্রিনাল সিক্রেশন বেড়ে যাচ্ছে, যার ফলে তোমার এই টেনশনটা হচ্ছে। তুমি কত পাবে সেটা মারো গুলি, সেটাতে এখন ভুলে যাও। তুমি এখন শুধু পড়ে যাও এবং পরীক্ষা দিতে বসো, লেখা আরম্ভ করো, দেখবে সব ধীরে ধীরে মনে পড়ে যাবে। এই টেনশনটা একদম করো না, তাহলে তোমার পড়ায় মন বসবে না। তো চলো আমরা পুরো প্রশ্নপত্রগুলো দেখে নিই, এবং আগে আমি রচনার সাজেশানটা বলে দিই, তারপর প্রশ্নপত্রগুলো দেখব, উত্তর সহ কিন্তু বলে দেবো। দেখো, পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আগামীকাল আমি তোমাদের পরীক্ষার পর এর উত্তরগুলো সব বলে দেবো। হ্যাঁ, পরীক্ষার যে মাধ্যমিকের পরীক্ষার উত্তরগুলোও সব বলে দেবো। আমাদের শৈলবালা ম্যাডাম সব উত্তর করে দেবেন, সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো রচনা দেখো, বিজ্ঞান বিভাগের একটা রচনা তো আসবেই। তো বিজ্ঞান বিভাগের যাই রচনা আসুক, বিজ্ঞানের ভালো মন্দ বা বর্তমান জীবনে বিজ্ঞান বা পরিবেশ ও বিজ্ঞান, এই রকম প্রশ্ন একটা থাকবে, মানে রচনা একটা থাকবে। তুমি এই রকম একটা রচনা বিজ্ঞান নিয়ে করবে, দিলে একটা তোমার কমন হয়ে গেল। এবার দেখো, আত্মকথা নিয়ে একটা প্রশ্ন থাকে মাঝে মাঝে। সে আত্মকথা কি? একটা বইয়ের আত্মকথা পড়বে, একটা নদীর আত্মকথা পড়বে, বা একটা গাছের আত্মকথা, বা বট গাছের আত্মকথা, বা মোবাইল ফোনের আত্মকথা। এই আত্মকথাগুলো করলে কিন্তু তুমি একটা আত্মকথা থেকে কমন পেয়ে যাবে। এবার দেখো, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা বা চরিত্র গঠনে যে ভূমিকা, সেটা ছাত্র জীবনের ভূমিকা, সেটা করবে। বাংলার উৎসবটা করবে। ইদানিং এই সরকার উৎসব নিয়ে একটু বেশি মাতামাতি করে, বাংলার উৎসবটা এবারে ইম্পর্ট্যান্ট আছে। পরিবেশ সমস্যা ও তার প্রতিকার, এটা একটু দেখে রাখবে। তার শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এই কটা যদি রচনা তোমার দেখে নাও, এগুলো সবগুলো করতে হবে না, মেন দেখে তুমি এখান থেকে বেছে নাও কোন জায়গাটায় তুমি লিখবে। পরিবেশ সম্পর্কে লিখবে, না আত্মকথা লিখবে, না এই উৎসবগুলো লিখবে, সেইগুলোর মধ্যে করলেই তুমি একটা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো এবার চলো আমরা দুটো প্রশ্নপত্র পরপর আমরা দেখে নিই এবং উত্তরগুলো জেনে নাও তোমরা। তো দেখো, পূর্ণ 90 মার্কের প্রশ্নপত্র। এখানে এমসিকিউ, এসএকিউ, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, রচনা সবই সাজেশান পাবে, এবং উত্তর এই এমসিকিউগুলো বা এসএকিউগুলোর উত্তর তুমি পারছো কিনা একবার দেখে নাও, দিলে তোমার প্রিপারেশানটা আরও ভালো করে ঝালিয়ে যাবে। দেখো, স্টেশন থেকে নদী উপরকার ব্রিজের দূরত্ব হলো 1 মাইল, উত্তর হবে। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার বন্ধ হয়নি, কিসের ছদ্মবেশ? বাইজির ছদ্মবেশ। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কেন বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে? অপূর্বকে বোঝানো হয়েছে। নদীর সিন্ধু তীরে কবিতাটি মূল কাব্য হলো পদ্মাবতী। আমার উচ্চারণে একটু গণ্ডগোল হয়ে যেতে পারে, নতুন জিনিস তো আমার কাছে, বুঝতেই পারছো, একটু মানিয়ে নেবে। প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে কত টাকা পাওয়া যেত? না 7 টাকা। পালকের কলমের ইংরেজি নাম ছিল কুইল। হিমালয় থেকে যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। নিম্নরেখ পথটি হলো সম্বোধন পথ। এবার দেখো, অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। পূর্বপদ উপমেয়, পরপদ উপমান, এই সমাস হলো উপমিত সমাস। জায়া ও পতির সমাসবদ্ধ পদটি হলো দম্পতি। আচ্ছা, নির্দেশক বাক্য যত প্রকারের হয়? না 2 প্রকারের হয়। স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝানোর জন্য একটি পদের পর অন্য পদটি শোনার আগ্রহকে বলে হয় আকাঙ্ক্ষা।
গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার। যে বাক্যের রূপান্তর সম্ভব নয় তা হলো কর্ম কর্তৃবাচ্যের। এবার কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে, যে এসএকিউগুলো 19টা থাকে তোমাদের। যেন তপনের গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকায়। বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ সবগুলো বলতে পারবো না, অনেক সময় চলে যাবে এবং এগুলো অনেকটা লম্বা হয়ে যাবে কিছু কিছু জায়গায়। এক স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো যে কোনো 3টি প্রশ্নের 1 মার্কের। দার্শনিক তাকেই বলে বাংলার এক কথা চালু ছিল, এটা করে নাও। তারপরে দেখো এই বড় প্রশ্নগুলো যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, এগুলোও তোমরা কিন্তু ভালো করে নেবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো 10 থেকে দেখাচ্ছি, এবার 3-এর দাগেরগুলোও স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, 3-এর দাগেরগুলো, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, এই লাইনগুলো মনে রাখবে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট। হায় ছায়াবৃতা, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 5 মার্কের প্রশ্নগুলো আমি যেগুলো দিয়েছি তার মধ্যেও হয়তো এখানে কমন পেয়ে যাবে কিছু, গতকাল যেগুলো দিয়েছিলাম। অভিষেক করিলা কুমারী, এটা অভিষেক থেকে এবারে খুব ইম্পর্ট্যান্ট। অস্ত্রের বিরুদ্ধে গান এবারে বড় প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট, কবিতা থেকে। তারপরে দেখো বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, হ্যাঁ, এখান থেকে দেখবে ভালো করে। এবার দেখো 4 মার্কের প্রশ্নগুলো, 4 মার্কের প্রশ্ন একটা করতে হবে তোমাদের, সেই প্রশ্নগুলো দেখে নাও। এবার 5 মার্কের 2টো করতে হবে, সেটা দেখে নাও। এটা বুকের মধ্যে পুষে রাখুক, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ইটুবিটা দেখে নাও, ইটুবিটা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, তারপরে 5 নম্বরের একটি প্রশ্ন আছে, সেটা একটু সংলাপ। আর দেখো এটা লেখা আছে, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তার জন্ম দিবসে একটি প্রতিবেদন রচনা। আর ডেঙ্গু জ্বরের বাহক মশা বিনাশের উপায়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এই কাল্পনিক সংলাপ কিন্তু এবারে ডেঙ্গু নিয়েও অনেক কিছু হলো, তো তাই ইম্পর্টেন্ট। রচনাগুলো দেখে নাও, যেগুলো আমি বললাম তখন সেইগুলোর মধ্যেই কিন্তু রয়েছে এই রচনাগুলো, ঠিক আছে। তো এবার আর একটা প্রশ্ন দেখব। দেখো এখানেও এমসিকিউ এবং এসএকিউগুলো যেরকম কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্নপত্র পাবে, ঠিক সেই রকমই তৈরি করা হয়েছে। এই প্রশ্নপত্রটা আমাকে ইমেলে পাঠিয়েছেন এডু টিপসের যিনি রয়েছেন, তিনি এটা পাঠিয়েছেন, তাই এটা তোমরা দেখে নাও। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় কত টাকা? না 8 টাকা 10 আনা। ঠিক আছে, তপন মূলত মামার বাড়ি এসছে উপলক্ষে না বিয়ে বাড়ি উপলক্ষে। শোনামাত্র অমৃত ফতেয়া জারি করে দিল। এখানে ফতেয়া শব্দের অর্থ হচ্ছে দাবি। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ হচ্ছে কি? নদীর প্রতি হিংসা প্রবণ রূপ। এবার দেখো অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন, এখানে সঠিক উত্তরটা হবে ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র বলতে গানের 2টি পায়ে। অভিষেক করিলা কুমারে কি অভিষেক করা হয়েছিল? গঙ্গোদক দিয়ে। এবার দেখো সেন্সিটাইজ পেপারের বাংলা অনুবাদ কি লিখলে এ হবে সুগ্রাহী কাগজ। সুগ্রাহী কাগজ অর্থাৎ খয়েরটা। এবার 9টা দেখো, প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করে আছেন? না বল পেন। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি অকারক সম্পর্ক? ক ও খ উভয় এই উত্তরটা সঠিক হবে। ছেলেরা ফুটবল খেলছে, চিহ্নিত পদটির কারক কি? না করণ কারক হবে, গয়েরটা। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, চিহ্নিত পদটি হলো সহযোগী কর্তা, কয়েরটা। সমাসে প্রাধান্য পায় কে? না অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ ঘয়েরটা। যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল হবে। কি ধরনের বাক্য? না এটা শর্ত সাপেক্ষ বাক্য, গয়েরটা। প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য কত প্রকার? না 4 প্রকার, এটা গয়েরটা। ভাববাচ্য যার অর্থ প্রাধান্য ঘটে সেটা হবে ক্রিয়া, অর্থাৎ গয়েরটা। ছোট মাসি সমস্ত পদটির ব্যাসবাক্য হলো ছোট যে মাসি, হ্যাঁ, অর্থাৎ কয়েরটা। আর এবার দেখো এসএকিউগুলোর উত্তর তোমরা নিজেরা করে নাও। তাহলে প্রশ্নগুলো ভিডিওটা পজ করে দেখে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। 2-এর দাগের 4 পর্যন্ত আছে। তারপরে দেখো 2-এর 3-এর যেগুলো আছে 4 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্নগুলো এগুলো। আর 2-এর 4 দেখো এখানে 8 মার্কের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন এখানে কয়েকটা রয়েছে, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে।
প্রবন্ধ রচনা দেখো, বর্তমান জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলার উৎসব সংস্কৃতি, পরিবেশ দূষণ তার প্রতি, ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা। এইগুলো করলেই কিন্তু পেয়ে যাবে, এইগুলো নিয়ে চিন্তা করবেন। এটা বহিরাগতদের জন্য রয়েছে, এটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন, সেটা দেখে নাও। কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো ভালো বেছে বেছে প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো করলেই কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আমার মতে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। ইউটিউবিটাও দেওয়া আছে, ছোট্ট একটা ইউটিউবি, সেটাও দেখে নেবে। বাকি প্রশ্নগুলো পেজগুলো একটু এদিক সেদিক হয়ে আছে মনে হয়, তোমরা একটু পেজগুলো দেখে করে নেবে। হ্যাঁ, প্রশ্নগুলো দেখে নাও, এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 মার্কের প্রশ্নগুলো যেগুলো রয়েছে, প্রশ্নগুলো একটু এদিক সেদিক পেজগুলো হয়ে গেছে, আমাকে যেভাবে পাঠানো হয়েছে সেই রকম পিডিএফটা আমি তোমাদের দেখালাম। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবার ভালো পরীক্ষা হোক, সবাই ভালো রেজাল্ট করুক।